নমস্কার বন্ধুরা, আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দাঁতের সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের দাঁতে ঠিকমতো দাঁত না মাজার ফলে আমাদের দাঁতে ব্যাকটেরিয়া জমতে থাকে। আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে এই দাঁতের যত্ন নিতে পারি এবং আমাদের যে দাঁতে ছোপ পড়ে সেই ছোপকে আমরা একটি রেমেডির মাধ্যমে কিভাবে দূর করতে পারি। আমাদের দাঁতে যখন আমরা ঠিকমতোভাবে ব্রাশ করতে পারি না, ঠিকমতোভাবে দাঁতের যত্ন নিতে পারি না, সেই সময় স্ট্রেপ্টোকোকাস মিউটেন্স নামক ব্যাকটেরিয়া জমতে থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং সুগারের পেলে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। সেই কেমিক্যালটি দীর্ঘদিন দাঁতের মধ্যে জমতে থাকে এবং দাঁতেতে শক্ত ছোপ তৈরি করে, যেটাকে দাঁতের পাথরও বলা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া জনিত কারণের জন্যে দাঁতের মধ্যে জিঞ্জিভাইটিসের সমস্যা, মানে হচ্ছে দাঁতে হলদে ছাপ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু চলে আসে। ক্যাভিটি, দাঁত ফুটো হয়ে যাওয়া, এই সমস্যাও কিন্তু দেখা দেয়। আমাদের টুথ ইনফেকশন হতে পারে, দাঁতের গোড়াতে ইনফেকশন তৈরি হতে পারে। আমাদের গাম ইনফ্লেশন হতে পারে, মানে হচ্ছে মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে রক্ত জমে যাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখতে পাই। আলসারের মতন সমস্যা, যেমন আমাদের ঠোঁটেতে জল ফুটে যায়, সেটাকে আমরা আলসারের মতো সমস্যা বলি। প্রথমত হচ্ছে আপনাকে দুবেলা দাঁত মাজার প্র্যাকটিস কিন্তু করতে হবে। এটা সকালে ঘুম থেকে উঠে হালকা করে দাঁত মাজুন এবং রাতে শোবার সময় দাঁতকে ভালো করে মাজুন, কারণ সারাদিন আমরা যা খাই তা কিন্তু আমাদের দাঁতের মধ্যে জমা থাকে এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ফর্ম করে। দীর্ঘ সময় রাতের বেলায় শোয়ার সময় আমাদের মুখ বন্ধ থাকে, তার জন্যে মুখে অনেক সকালে উঠে দেখবেন দুর্গন্ধ বেরোয়, কারণ মুখের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিয়া জমতে থাকে। তার জন্য সকালবেলায় উঠেও আপনাকে আরেকবার দাঁত মাজতে হবে এবং জিভকে ভালো করে পরিষ্কার করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের দাঁতে অনেক সময় শিরশির করে, নুনের অভাবের জন্য শিরশির করে। আগেকার দিনে ছাই আর নুন দিয়ে দাঁত মাজা ছিল, কিন্তু এখন বিভিন্ন পেস্ট উঠেছে, সেই পেস্টের মধ্যেও দেখবেন লবণ দেওয়া থাকে। একটি ঘরোয়া টোটকা, যদি আপনি নিমের কাঠি দিয়ে দাঁত মাজেন তাহলে দাঁত কিন্তু খুবই ভালো থাকে। আপনি তার সঙ্গে অল্প একটু নুন মাখিয়ে আপনি দাঁতকে কিন্তু একবার করে পরিষ্কার করতে পারেন। দ্বিতীয় যে টোটকাটি আপনাদেরকে বলবো সেটা হলো একটু ফিটকিরি নিন এবং একটু বেকিং সোডা নিন। এই ফিটকিরিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন এবং গুঁড়ো করে নেওয়ার পরে আপনারা সমপরিমাণ ফিটকিরি এবং সমপরিমাণ বেকিং সোডা নিয়ে কয়েকদিন আপনারা দাঁতে মাজতে থাকুন। তাহলে কি হবে, এতে আপনার দাঁতে পড়া ছোপ দূর হয়ে যাবে। 10 দিনের মধ্যেই আমরা এর রেজাল্ট পেয়ে যাব। মুখে যদি খুব দুর্গন্ধ হয় তার মানে হচ্ছে আপনার ইউরিয়া জমছে এবং তারপরেও যদি দাঁত মাজার পরেও যদি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে জানবেন পেটে গ্যাস ফর্ম করছে, আপনার লিভার দুর্বল হয়েছে, হজম শক্তি কমেছে। তখন আপনাকে গ্যাসের ওষুধ নিতে হবে বা আপনাকে গ্যাস্ট্রিক জাতীয় খাবারকে বর্জন করে নিজের লিভারকে স্ট্রং করতে হবে এবং হজম শক্তিকে বাড়িয়ে সেই গ্যাস ফর্মকে কাটাতে হবে। তাহলে আপনার মুখের দুর্গন্ধ কেটে যাবে। প্রবলেম হয় জিভ পরিষ্কার করতে, আপনারা অল্প একটু মধু নিয়ে সেই জিভেতে লাগান, তাহলে জিভের যে ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকে আপনারা দূরে থাকবেন। আলসারের মতন যদি জল ফোসকা ফোটে তাহলে আপনারা বাজারে বিভিন্ন ভিটামিন ট্যাবলেট আছে, আপনারা সেই ভিটামিন ট্যাবলেট নিতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্সের জন্যে আমাদের ম্যাক্সিমাম সময় এই সমস্যা দেখা দেয়। মাড়ি ফুলে গেলে এবং মাড়িতে রক্ত জমলে আমরা সহজে কিভাবে এর যত্ন নিতে পারবো। আপনারা ঘরেতে লবঙ্গ ব্যবহার করেন, সেই লবঙ্গ এবং একটু মেথি দানা এই দুটিকে গুঁড়ো করে নিন এবং গুঁড়ো করে প্রতিদিন হাতে করেই আপনারা সেটাকে মাজুন, তাহলে দেখবেন আপনার দাঁত অনেক ভালো থাকবে। এরপরে একটা বিষয়, যে যদি আপনার দাঁত ফুটো হয়ে যায়, মাড়িতে সমস্যা হয়, তাহলে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করি। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করবেন, যেমন অ্যামোক্সিসিলিন, পটাশিয়াম ক্যালসিভেট অনেক সময় দেয়, অনেক সময় সিফোডক্সিন ট্যাবলেট দেওয়া হয়। এই সমস্ত বিভিন্ন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে যা আমরা নিয়ে থাকি দাঁতের মাড়ি ফোলার সমস্যাতে। তাহলে আজকে আসি, পরের একটি ভিডিওতে অন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।